الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যারা পিছনে আছি আমরা এই পাশে চলে আসি তাহলে ভালো হবে, তাহলে সবারই আগে কিছুটা আগে বসা হবে। আজকে আমরা যে সূরাটি সম্পর্কে আলোচনা শুনব, এটা পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা এবং আমাদের খুবই পরিচিত। আয়াত সংখ্যা কম হওয়ার কারণে আমরা নামাজে অনেক সময় এই সূরা তেলাওয়াত করে থাকি। তো আমরা এটাও জানি যে এই সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার, বা আমরা বলে থাকি সূরা কাউসার। নামকরণ করা হয়েছে এই জন্য যে এই সূরার প্রথম আয়াতেই এই আল কাউসার শব্দ উল্লেখ আছে। কাউসার অর্থ কি বা এর দ্বারা উদ্দেশ্য কি এটা আমরা পরে জানব। তো এখন শুধু আমরা এতটুকু বলছি যে এখানে এই কাউসার নামে নাম করার কারণ কি, যে এই সূরার প্রথম আয়াতে কাউসার শব্দের উল্লেখ আছে। তেমনি ভাবে এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুন নাহর। নাহার অর্থ কুরবানি করা। তো এই জন্য যে এই শব্দটা নাহার শব্দটা সরাসরি না থাকলেও দ্বিতীয় আয়াতে ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, ওয়ানহারের মাঝে এই নাহর শব্দটা আছে। ওয়ানহার মানে নির্দেশবাচক শব্দ, যে আপনি কুরবানি করুন, আর এটার মূল শব্দ হচ্ছে নাহার। সেজন্য এই সূরাকে সূরাতুন নাহর হিসাবেও নামকরণ করা হয়, তবে প্রসিদ্ধ নাম হচ্ছে সূরাতুল কাউসার। এই সূরা কোরআনে যেভাবে ধারাবাহিকভাবে সূরাগুলো বিন্যাস করা হয়েছে সেই হিসাবে এর অবস্থান হচ্ছে 108 নম্বরে। 114টি সূরার মধ্যে 108 নম্বরে এটার অবস্থান। আমরা দেখতে পাচ্ছি যে সূরাতুল মাউনের পর এবং সূরা আপনার কাফিরুনের আগে, কিন্তু তারতিবুন নুজুল অর্থাৎ যে কোরআন যে নাজিল হয়েছে সেই ধারাবাহিকতায় এর অবস্থান হচ্ছে 15তম, অর্থাৎ মানে 15তম পর্যায়ে এই সূরা আপনার মানে কাউসার নাজিল হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে একদিকে একেবারে প্রাথমিক পর্যায়ের সূরা। সূরা আদিয়াত কোরআনের যে 33তম পারা একটি সূরা আছে, সূরা আদিয়াতের পরে সূরাতুত তাকাসুরের আগে অবতীর্ণ হয়েছে এই সূরা কাউসার। তো সূরা কাউসার কোরআনের একদম সবচেয়ে ছোট সূরা, কিন্তু এই অল্প কয়েকটি আয়াতের মাঝে, 3টি আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু ইলম হিকমতের এত সাগর এখানে লুকায়িত রেখেছেন। এখানে আপনার এত অলংকারিত্ব, পুরা কোরআনই অলংকারিত্বে ভরপুর, যে মক্কার মুশরিকরা এরকম একটা ছোট সূরার অনুরূপ পেশ করতে তারা ব্যর্থ হয়ে গেছে। দেখেন আপনাদের শিক্ষিত যারা
বিশেষভাবে অনেকের জানা রয়েছে যে মক্কার কাফের মুশরিকরা অর্থাৎ মক্কার বাসিন্দারা তারা ছিল সাহিত্য অলংকারিত্বে একেবারে মানে মর্যাদার শীর্ষে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত হচ্ছে তিনি তার নবীদেরকে যে মুআজিজা দান করে থাকেন, যে যুগে যেটার চর্চা বেশি হয় তাদেরকে অক্ষম করার জন্য ওই ধরনের মুআজিজা দান করে থাকেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে জাদুর চর্চা ছিল খুব বেশি। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে অন্যান্য মুআজিজার মধ্যে বিশেষ দুটি মুআজিজা এমন দান করেছিলেন, তার মধ্যে একটার মধ্যেই তো আপনার দেখা যান যে আপনার লাঠি সাপ হয়ে যাইত, জাদুকররা আসছে, কি হলো সেই ঘটনা বলা আমার উদ্দেশ্য না। ঠিক তেমনি ভাবে মক্কার সেই বাসিন্দাদের, মক্কার লোকদের মাঝে আরবে সাহিত্যের চর্চা ছিল একেবারে সর্বোচ্চ পর্যায়ের। এটা তাদের ফখরের বিষয় ছিল, গৌরবের বিষয় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে তাদের গর্বকে একদম খর্ব করে দিয়েছেন। তারা প্রতিযোগিতা করত, এক একজনে আপনার কবিতা রচনা করে কাবা শরীফের দেওয়ালে লটকিয়ে দিত। উদ্দেশ্য হচ্ছে এইরকম আরেকটা এনে দেখাও। কোরআন বারবার চ্যালেঞ্জ করেছে। একবার তো সূরা ইসরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী আপনি বলে দিন যে দুনিয়ার সব মানুষ যদি নাকি মিলে চেষ্টা করে তাহলে এই কোরআনের অনুরূপ আনতে পারবে না। এরপরে আচ্ছা তোমরা একটা কাজ করো, কোরআন পুরা কোরআনের মতো লাগবে না, 10টা সূরা এর মতো বানিয়ে দেখাও। এরপরে আচ্ছা 10টাও লাগবে না, তো একটা এর অনুরূপ কোন একটা কথা এনে দেখাও, ব্যর্থ। তো সূরা কাউসার যখন অবতীর্ণ হয়েছে, এই সূরা কাউসার লিখে ওই কাবা শরীফের দেওয়ালে লটকে দেওয়া হয়েছে। তারা অনেক চেষ্টা করছে, চেষ্টার পর তারা ওখানে আরেকটা লেখা টানিয়ে দিয়েছে, মা হাযা কালামুল বাশার, যে এটা মানে কোনো মানুষের কথা না। মানে তারা তো শুনেন, যারা বুঝে তারা তো আপনার বুঝতে পারে, কিন্তু যারা বুঝে না, যারা পাগল, তারা কিন্তু উল্টা পাল্টা আপনার কথা বলতে পারে। যেমন গোলাম আহমদ কাদিয়ানি, জানেন না আপনারা, ভণ্ড নবুয়তের, মিথ্যা নবুয়তের দাবিদার। সে তো বিভিন্ন অনেক মানে উদ্ভট কথাবার্তা বলছে। সেও কোরআনের সূরা ফিলের অনুরূপ সে সূরা একটা বানাইছে, আল ফিল মাল ফিল ওমা আদরাকা মাল ফিল লাহু যানাবুন তাওয়িল, এই জাতীয়। মানে এর অর্থ আমাদের এখানে আছেন আপনার আল কারিয়া, আতুম আল কারিয়া, ওমা আদরাকা মাল কারিয়া। তো সেরকম যে আপনি জানেন হাতি কি, তারপর আপনার তার একটা লম্বা লেজ রয়েছে, এই হাতির পরিচয়। তো কিন্তু কোরআনের সেই আশা থেকে এটা কোনো মিল হয়? তো আরো মক্কার মুশরিকরা তারা এই সাহিত্য অলংকারিত্ব সম্পর্কে তারা খুব ভালোভাবে জ্ঞাত ছিল, যার কারণে তারা নিজেদের অপারগতা প্রকাশ করতে বাধ্য হয়েছে। দেখেন, তারা তো মুসলমানদেরকে, কোরআনকে দুনিয়া থেকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কোনো চেষ্টাই তো বাদ রাখে নাই। কিন্তু তারপরও তারা যে এই কথাটা বলতে বাধ্য হয়েছে যে এটা কোনো মানুষের কথা না। হ্যাঁ, এটা কোনো মানুষের কথা না। দেখেন, আবু জাহেল সহ ওই ঘটনা আপনাদের জানা আছে, কয়েকজন মানে 3 জন, তারা মানে বাকি 2 জনের নাম আমার মনে নেই এই মুহূর্তে, তারাও আপনার কাফেরদের নেতা। আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় তাহাজ্জুদে কোরআন পাঠ করেন। এমনি তো দিনের বেলায় তো কোরআনের বিরোধিতা একেবারে কোনো ছাড় নাই, কিন্তু রাত্রিবেলায় গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোরআন তেলাওয়াত করতেন সেটা এসে বসে চুপি চুপি শুনতো।
সকালবেলায় চলে যেত সাক্ষাৎ, খুব নিজেদের মধ্যে ঝগড়াঝাটি হয়ে প্রতিজ্ঞা করছে আর আসবে না আজকের পরের থেকে। কিন্তু প্রত্যেকেই ভাবলো আচ্ছা সবাই যেহেতু প্রতিজ্ঞা করছে কেউ তো আসবে না, কমপক্ষে আমি যাই। পরের দিনও 3 জন সাক্ষাৎ। আজকে তো আরো খুব ভালোভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। আজকে তো সবাই বুঝছে যে এত ধমক টমকের উপর আজকেও আসবে না, পরের দিনও গিয়ে ধরা পড়ছে। আমি আপনাদেরকে নাম ইনশাল্লাহ পরবর্তীতে বলবো। তো কেন কোরআনের যে স্বাদ মজা আমরা তো এটা বুঝি না, যার কারণে আমরা কোরআনের স্বাদ কিন্তু পাই না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বের হয়েছে। লম্বা ঘটনা, আমি যেটা বলার উদ্দেশ্য, তিনি যখন নাকি বোনের বাড়িতে গিয়ে দরজায় কোরআন আসছেন, এর আগেই কিন্তু তিনি শব্দ শুনেছিলেন কোরআনের। তো যখন নাকি বোন দেখলেন যে ওমর দরজায় রাদিয়াল্লাহু তাআলা আনহু, উপায় নেই, যিনি শিক্ষা দিচ্ছিলেন তাকে লুকিয়ে রাখলেন। তারপর কি করতেছিলে, খুব প্রহার করা হলো, সবকিছু এক পর্যায়ে যখন নাকি ভগ্নিপতিকে প্রহার করার পর নিজের আপন বোন, রক্তের বোনকে, এই রক্তের সম্পর্কের বোনকে এভাবে রক্তাক্ত করলো, বোনের শরীর রক্ত দেখে, আচ্ছা তোমরা কি পড়ছিলে আমাকে একটু দেখাও, এখন একটু নরম। আগেই তো কোরআনের আওয়াজটা কানে আসছিল। বোন বললেন যে না, তোমাকে এটা দেখানো যাবে না, তুমি নাপাক। তো কি করতে হবে, তোমার গোসল করতে হবে, এই করতে হবে, পাক হোক তারপরে দেওয়া যাবে। একদিক দিয়া সবকিছু প্রস্তুতি নিয়ে তাকে যখন নাকি দেওয়া হলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি জানতেন তো না, কত উনিও তো সেই ওই রকমই। তো তিনি তিলাওয়াত করে যাচ্ছেন আর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, পানি গড়িয়ে পড়ছে। কেন? বুঝতেছেন তো যে এইটা কোনো মানুষের কথা না। আমি তো এতদিন কোথায় ছিলাম। সাথে সাথে গেলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। বলার উদ্দেশ্য হচ্ছে যে এই সূরা কাউসার ছোট্ট সূরা, কিন্তু সাহিত্য অলঙ্কারিত্বের দিক দিয়ে মক্কার মুশরিকরা পর্যন্ত এটার বাস্তবতা মানতে তারা বাধ্য হয়েছে যে এটা কোনো মানুষের কথা না। তো এই সূরার আগের যে সূরা ছিল সূরা মাউন, তো এই সূরার সাথে কিন্তু এটা সম্পর্ক আছে। আগের সূরায় যারা ছিলেন তারা জেনেছেন যে আগের সূরায় আলোচনা ছিল মক্কার সেই মুশরিকদের, মুনাফিকদের, যারা সকল প্রকার মানবিক গুণ বঞ্চিত। আর এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন যে এমন জিনিসের কথা যার দ্বারা সকল মানবিক গুণ অর্জন করা যায়। সূরা, এই যে সূরা কাউসার, এটা একটা ঘটনার প্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে। এ সম্পর্কিত এই সূরা নাজিল হয়েছে, এ সম্পর্কিত দুটি ঘটনা রয়েছে। দুটি ঘটনা বলতে নাজিল হওয়ার দুটি কারণ উল্লেখিত আছে। তন্মধ্যে একটি হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোনো ছেলে সন্তান জীবিত ছিল না, এটা আপনারা জানেন। তো হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিশ্চিতভাবে দুইজনের নামে উল্লেখ আছে। যে বিশেষ করে এখানে অধিক গ্রহণযোগ্য মত হচ্ছে হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর। কারণ আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো দুইজন সন্তান ইন্তেকাল করেছেন এবং হযরত ইব্রাহিম
যখন ইন্তেকাল করলেন তখন মক্কার মুশরিকরা বলা বলি শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তারা তো আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, তো আমরা তো নাম উচ্চারণ শুনলেই বা করলেই দরুদ শরীফ পড়ব। তারা একথা বলল যে মুহাম্মদ বাস তার ছেলে ইন্তেকাল করছে, নির্বংশ হয়ে যাবে, এই তো কয়েকদিন, কে আর তার নাম নেবে। ওদের ধারণা ছিল যে মানুষের পরবর্তীতে নাম নেওয়া, তার কার্যক্রম অব্যাহত থাকা, এটা বংশধারার উপর নির্ভর করে। তাদের ধারণা ছিল এরকম। সেই হিসাবে মানুষে বা ওই সময়ের মানুষে তারা এটা বলা বলি করছিল। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মনে এতে খুব বেশি রকম কষ্ট লেগেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। এই সূরার মধ্যে মৌলিকভাবে 3টি আয়াতে 3টি বিষয় রয়েছে। একটি হচ্ছে প্রথম আয়াতে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একটি বিশেষ উপহার প্রদানের ঘোষণা। দ্বিতীয় আয়াতে ইসলামের 2টি গুরুত্বপূর্ণ বিধান আলোচনা, এবং তৃতীয় আয়াতে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রথম আয়াতে যে বলা হয়েছে ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে দান করেছি কাউসার। এখন আমি আপনাকে দান করেছি, এতটুকু তো আমরা সহজেই বুঝতে পারি যে নিশ্চয়ই আপনাকে দান করেছি কাউসার। এই কাউসার শব্দের ব্যাখ্যা কি? অনেক ব্যাখ্যা রয়েছে, মুফাসসিরিনে কেরামদের মাঝে এ নিয়ে বিভিন্ন মত রয়েছে যে কাউসার দ্বারা আসলে উদ্দেশ্য কি। তো এখানে অন্তত 26টি মত, যে এটা হতে পারে, এটাও হতে পারে, এ ধরনের 26টি মত রয়েছে। তবে অধিক নির্ভরযোগ্য মত 2টি। তন্মধ্যে একটা হচ্ছে কাউসার হচ্ছে সর্বপ্রকার কল্যাণ, মানে সকল প্রকার কল্যাণ, এবং প্রত্যেক প্রকারের কল্যাণই অধিক পরিমাণে, এ হচ্ছে কাউসারের অর্থ। আরেকটি হচ্ছে কাউসার হচ্ছে জান্নাতের একটা নহর, ঝর্ণা কাউসার। আসলে দুইটার মাঝে তেমন কোনো বৈপরীত্য নাই, একটা আরেকটা অন্তর্ভুক্ত হয়ে যায়। এ সম্পর্কিত হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস উল্লেখ আছে, মুসলিম শরীফের হাদিস, যেখানে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমরা একবার মসজিদে বসা ছিলাম, মসজিদে নববীতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন, অথবা কিছুটা বেহুশির মতো ভাব তার মাঝে দেখা গেল। আর এটা ওহী অবতীর্ণ হওয়ার আগে এমন অবস্থা সৃষ্টি হতো। তো এর পরপরই, ওই অবস্থা কেটে যাওয়ার পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন যে আমাকে একটি ছোট সূরা দান করা হয়েছে। এরপর তিনি বিসমিল্লাহির রহমানির রহিম সহ সূরা কাউসার তিনি তেলাওয়াত করে শোনালেন। তো পরে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, তোমরা জানো এখানে যে বলা হয়েছে ইন্না আ'তাইনাকাল কাউসার, এই কাউসার অর্থ কি? কাউসার দ্বারা উদ্দেশ্য কি তোমরা কি জানো? সাহাবায়ে কেরামের নিয়ম ছিল, ওনাদের অভ্যাস ছিল, কোনো কিছু জানলেও তারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম,
নিজেরা বলতেন না। এখানে তো এটা তো জানা ছিল না, কিন্তু যেটা জানাও যদি থাকতো, কোনো বিষয়ে প্রশ্ন করলে যদি সেটার উত্তর জানাও থাকতো, তাহলে তারা বলে দিতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তো তারা ওই কথাই বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, কাউসার হচ্ছে জান্নাতের একটি নহর, জান্নাতের একটি নহর। তো হাসরের দিন আপনাদের কথাটা স্মরণ রাখেন যে বলা হচ্ছে জান্নাতের নহর। তো রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাসরের দিন তো সেই ময়দানে আমি ওই নহরের পাশে থাকব, আমার উম্মতরা ওই নহরে পানি পান করার জন্য আসবে, আসবে আর তাদের সংখ্যা হবে মানে তাদের এই যে পানি পানের জন্য যে আসবে, তাদের পাত্রের সংখ্যা হবে আকাশের তারকার সমতুল্য। সুবহানাল্লাহ। তো এই সময় এক শ্রেণীর লোক আমার কাছে আসতে থাকবে, কিন্তু ফেরেশতারা তাদেরকে বাধা দিবে যে না, যেতে পারবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি বলবো যে ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, এরা তো আমার উম্মত, এদেরকে বাধা দেওয়া হচ্ছে কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে যে আপনি জানেন না, আপনি জানেন না যে আপনি চলে আসার পর এরা আপনার দিন থেকে কিভাবে দূরে সরে গিয়েছিল। তার মানে তারা দিনের উপর ছিল না, দাবি করতো যে ছিলাম, কিন্তু আসলে প্রকৃতপক্ষে তারা দিনের উপর ছিল না, তাদেরকে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হবে। এই যে নহর, এই নহরের পানি হবে দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, আর গ্রান হবে মেশকাম্বরের চেয়েও অধিক। কাউসার কথাটা বলছিলাম যে বলা হচ্ছে যে জান্নাতের নহর, আবার বলা হচ্ছে যে হাসরের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাবেন। তো তখনও তো জান্নাত হয়নি, তো মানুষ তো হাসরের ময়দানে। এটা এই কাউসার হচ্ছে ওইটার থেকে আপনার সংযোগ থাকবে, এটা হচ্ছে আপনার একটা হাউজের মতো। এটা এখানে হাসরের ময়দানে যারা থাকবে, এটা হচ্ছে হাউজের মতো, ওখান থেকে ওই ঝর্ণার থেকে এখানে পানি নিঃসৃত হবে। তো এখন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে আপনার এটা হচ্ছে জান্নাতের কাউসার, হচ্ছে জান্নাতের নহর, জান্নাতের একটা নহর। আর আমরা একটু আগে বলে এসেছি যে সর্বপ্রকার কল্যাণ। তো আমি বলছিলাম যে দুইটার মাঝে আসলে কোনো বৈপরীত্য নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলেছেন যে জান্নাতের নহর, যার মধ্যে সব রকম কল্যাণ রয়েছে, আর ওইটা যে প্রথমে বলা হয়েছে যে দুনিয়া আখেরাতের সব রকম কল্যাণ, অর্থ হচ্ছে কাউসার। তো দুনিয়া আখেরাতের সব রকম কল্যাণের মাঝে তো আপনার কাউসার এটাও অন্তর্ভুক্ত, তো এই জন্য কোনো বৈপরীত্য নাই। তো এখানে যে ইন্না আ'তাইনাকাল কাউসার, এরপর বলা হচ্ছে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। তো দুটি ইবাদতের কথা এখানে বলা হয়েছে। এখন আমরা তো এই যে কাউসার দ্বারা এতটুকু বুঝলাম যে দুনিয়া আখেরাতের সব রকম কল্যাণ, এটা কিন্তু একটা সাধারণ কথা। সব রকম কল্যাণ, কল্যাণ বলতে আমরা আমাদের মাঝে, আমাদের মনের মাঝে যেটা আসে সেটা সর্বপ্রথম মানে দুনিয়াবি কোনো বিষয় বা এই জাতীয়, এটি আমাদের কাছে প্রথমে আসে। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে সব রকম কল্যাণ, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে উলুমে ইলাহিয়া, এক কথায় বলতে গেলে অর্থাৎ শরীয়তের যে বিধানাবলী, যে বিধানের উপর চললে একজন মানুষ সে প্রকৃত মানুষ হতে পারে,
একজন বান্দা সে প্রকৃত আল্লাহর বান্দা হতে পারে। দেখেন, বান্দা হওয়া এটা কিন্তু অনেক কঠিন বিষয়। আব্দ, বান্দা হওয়া এটা অনেক কঠিন বিষয়। বান্দা দাবি করা সহজ যে আমি বান্দা, আল্লাহর বান্দা, কিন্তু সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হওয়া এটা অনেক কঠিন বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আপনার আব্দ হিসাবে উল্লেখ করছেন, নিজের বান্দা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মেরাজের ঘটনায় উল্লেখ করেছেন সেখানে যে নিজের বান্দাকে। তেমনি ভাবে সূরাতুল ফুরকানেও আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের বান্দা হিসাবে উল্লেখ করেছেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, ওখানেও বান্দা হিসাবে উল্লেখ করেছেন। আমরা তো বান্দা দাবি করি, কিন্তু বান্দা কিনা আমরা আসলে সেটা কিন্তু খেয়াল করা উচিত। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহা, ওনার নাম তো আপনারা শুনেছেন না? অনেক আবেদা ছিলেন, অনেক আল্লাহওয়ালা ছিলেন। তো ওনার ইন্তেকালের পর একটি ঘটনা, এটা তো কোনো হাদিস না, কারণ ওনার ইন্তেকালের পর একজন স্বপ্নে দেখেছেন যে মুনকান্নাকে, অর্থাৎ যে মানুষকে কবরে যে আপনার প্রশ্নকারী ফেরেশতারা যে আসে, তো এসে তো প্রথম প্রশ্ন, আমাদের প্রশ্ন তো জানা আছে, হ্যাঁ, আর উত্তরও তোমাদের জানা আছে, কি বলেন? উত্তর জানা আছে না? 3টা প্রশ্ন হবে। মার রব্বুক, সঠিক উত্তর হইল রব্বি আল্লাহ। হ্যাঁ, তো এটা আমরা উত্তর তো জানি, কিন্তু এই উত্তরটা ওই সময় তারাই দিতে পারবে যারা এখানে দুনিয়াতে রব্বি আল্লাহ এর উপর যারা প্রতিষ্ঠিত ছিল, আল্লাহকে রব বলে স্বীকার করেছে, এবং রব বলে স্বীকার করার যে দাবি, এটা যারা যথাযথরূপে পালন করেছে, তারাই কিন্তু সেদিন এটা বলতে পারবে। তো ওনাকে যখন প্রশ্ন করা হয়েছে মার রব্বুক, উনি উত্তর দিয়েছেন, আমার রবকে গিয়ে জিজ্ঞাসা করো যে তিনি আমাকে তার বাদী হিসাবে গ্রহণ করবেন কিনা। কারণ আমি যদি বলি, আমি যদি এখানে উত্তর দিয়ে দিই, আমি যদি দাবি করি যে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমি তার বান্দা, আমি যদি এই দাবি করি, এই দাবির কি মূল্য আছে যদি নাকি তিনি আমাকে তার বান্দী হিসাবে কবুল না করেন, গ্রহণ না করেন? তো এই জন্য যে কথা বলছিলাম যে বান্দা হওয়ার জন্য যা প্রয়োজন সেটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আকায়েদ, আহকামে শরঈয়া, হ্যাঁ, আখলাক, যাতে একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারে, যে সকল গুণাবলী ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কাউসার দ্বারা এই বিষয়গুলো দিয়েছেন। আর দুনিয়াটার কথা এগুলো তো আছেই। মানুষ যখন দেখেন, মানুষ যখন নাকি পুরাপুরি হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ আনুগত্যশীল হবে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার কাজগুলো সুন্দরভাবে হওয়ার ব্যবস্থা করে দিবেন। আমরা তো নিজেরা সবকিছু সমাধান করতে চাই, আল্লাহর উপর ছাড়তে চাই না। যে ছাড়তে পারবে সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিন তার সবকিছু জিম্মাদার হয়ে যাবেন। একটা ঘটনা মনে আপনাদেরকে এইখানেও বলছি। আমাদের এলাকার একজন ব্যক্তি তাবলীগের সাথে জড়িত ছিলেন প্রায় 40-50 বছর, 100 কয়েক বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন গত 2 বছর আগে। আলহামদুলিল্লাহ আমাদের এখানেও এসেছিলেন, আমাদের আগে যে মসজিদটা ছিল ওখানে যেখানে নামাজ আদায় করতাম, ওইটা শুরুর সময় তিনি আলহামদুলিল্লাহ এসেছিলেন। ওনার একটা ঘটনা বলছে যে যদি আল্লাহর জন্য বান্দা সবকিছু ছেড়ে দিতে পারে, সুবুত করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেটার ব্যবস্থা তিনি নিজেই করে দেন, নিজেই দায়িত্ব নিয়ে নেন।
উনি কিন্তু একজন নিরক্ষর মানুষ ছিলেন এবং পেশায় ছিলেন দিনমজুর, কিন্তু মানুষের কাছে ছিলেন অত্যধিক সম্মানিত। দিনমজুর হলেও সবাই আমাদের এলাকার, অর্থাৎ আমাদের বাড়ি থেকে 8-9 কিলোমিটার দূরে ওনার বাড়ি ছিল। উনি প্রাথমিক জীবনে ছিলেন ডাকাত দলের সর্দার, রংপুর গিয়েছিলেন ডাকাতি করতে। তো ওখানে যাওয়ার পরে প্রকাশ পেয়ে গেছে যে ময়মনসিংহ থেকে এরকম ডাকাত দল আসছে, সব জায়গায় খোঁজ খবর নেওয়া হচ্ছে। ওনারা যতটুকু ডাকাতি করে যা যা মানে সংগ্রহ করছিল এই সব নিয়ে ওনারা ওখান থেকে চলে আসবেন, আর সম্ভব না, চতুর্দিকে শুরু হয়ে গেছে খোঁজাখুঁজি। তো এখন ওনারা যখন আসবেন এই যে নগর বাড়ির ওদিকে, তো ওখানে ওনারা খুব আগের থেকে খুব সতর্ক যে পুলিশ উঠে কিনা। তো ওনারা টিকিট কেটে অনেকক্ষণ অপেক্ষা করে যে পুলিশ তো উঠবে কি, পুলিশ দেখাও যাচ্ছে না এবং লঞ্চ ছেড়ে দেবে এমন ভাব। তো এই সময় ওনারা যে কয়েকজন ছিলেন তাড়াতাড়ি উঠলেন। পুলিশ কোথায় লোকায় ছিল, ওনারাও শেষ উঠছেন, প্রথম পরে পিছন দিয়ে পুলিশ উঠছে। পুলিশ ওঠার পরে তো ওনাদের মনে একটা আতঙ্ক ভাব যে কি অবস্থা হবে আজকে। আর উনি যেহেতু নেতা, সেই হিসাবে হিন্দুদের বাড়িতে বিভিন্ন জায়গায় ডাকাতি করছে, আপনার ওই স্বর্ণ অলংকার যা সব ওনার কাছে। তো ওই সময় আপনার সাধনার ঔষধ বিক্রি হইতো। তো উনি বেশ কয়েকটা বোতল কিনে ওই ব্যাগের উপরে রেখে দিয়েছেন। আর উনি বললেন যে ব্যাগ চেক হচ্ছে, একেবারে চেইন খুলে খুলে চেক হচ্ছে। তো এখন উনি বললেন যে আমি ওখানে বসে বসে বললাম যে আল্লাহ, আজকে যদি নাকি এখান থেকে মুক্তি পাই আর কোনোদিন এই কাজ করবো না। তিনি চিন্তা করলেন আমি যে এখানে নদীতে লাভ দিতে গুলি করবে, যে কেন লাভ দিল এই মাছ পথে। উনি বললেন যে সবাইরই তো এইভাবে চেক করতেছে, আর আমার এখানে যখন আসছে তো আমি ব্যাগের চেন আগের থেকে খুলে দিয়ে রাখছি, যে যা হওয়ার হবে। এগুলো কি দেখে চলে গেছে, আর কিছু জিজ্ঞাসা করে নাই, ওগুলো দেখেও নাই। তো যাই হোক, এরপরে উনি দাওয়াত তাবলীগের সাথে জড়িত হয়েছেন। তো করতেন ওইভাবে। তো ওনার আগের যে স্ত্রী ছিল উনি ওনাকে এটার জন্য খুব দাওয়াত দিতেন, এই কাজ ছেড়ে দেওয়ার জন্য। মানতেন না, স্ত্রীকে খুব মানে প্রহারও করছে, মারছে, কেন নিষেধ করে। যাই হোক, লম্বা বিষয়। তো আমার যেটা বলার কথা সেটা হচ্ছে যে স্ত্রী হঠাৎ ইন্তেকাল করছে, কয়েকদিনের বাচ্চা, ছোট বাচ্চা রেখে। 2 দিন পর ওনার এই তাবলীগে যাওয়ার 3 দিনের জন্য যাওয়ার তারিখ। তো উনি যাবেন জামাতে, সেটা ব্যবস্থা নিচ্ছেন, গ্রহণ করছেন। তো ওনার শ্বশুর তো খুব মানে অসন্তুষ্ট, জামাইয়ের কোনো বুধ শক্তি নাই, এইরকম অবস্থায় তাবলীগে যাইতেছে, কয়েকদিন পরে গেলে চলে না। তো শাশুড়িও নরম করে বলছে, বাবা আপনি তো দিনের কাছে যাবেন ভালো কথা, কিন্তু বাচ্চাটার এই অবস্থা, কোনো ব্যবস্থা নাই দুধের, আর মা নাই, এই অবস্থায় বাপ যদি থাকে কাছে কিছুটা সান্ত্বনা পায়, তা আপনি না হয় আগামী মাসে যান। উনি বললেন যে আমার মনে পড়লো ওই সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জিহাদে পাঠাচ্ছিলেন উনি, এবং ঘোষণা দিয়েছিলেন যদি নাকি অমুক শহীদ সেনাপতি হবে, যদি শহীদ হয়ে যায় তাহলে অমুক, তারপরে যদি শহীদ হয়ে যায় তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও যদি শহীদ হয়ে যায় তাহলে মুসলমানরা পরস্পরে আলোচনা করে সিদ্ধান্ত নিবে যে কে সেনাপতি হবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা ধরে নিয়েছেন যে এই জিহাদে আমার শাহাদাত নিশ্চিত, এবং হয়েছেও তাই। তিনি ভাবলেন জীবনের শেষ নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমি আদায় করে তারপরে যাই। নামাজ শেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখলেন, আরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি যাও নাই? যে রাসূলুল্লাহ আমার ঘোড়া তো অনেক দ্রুতগামী, আমি চলে যাব ইনশাআল্লাহ, তাদের সাথে শরীক হয়ে যাব। তুমি তো তাদের সাথে শরীক হয়ে যাবে, জান্নাতের থেকে তো তুমি 500 বছর পিছনে চলে গেলে। তো উনি বললেন যে উনি একটা দ্বীনি কাজের জন্য, নামাজ আদায় করার জন্য উনি বিলম্ব করছিলেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। আর আজকে যদি আমি থেকে যাই তাহলে তো এটা আমার থাকাটা হবে একমাত্র সন্তানের মহব্বতে।
তো কি গান আছে উনি আমাদের গ্রাম্য ভাষায় বলছে যে বেজাল বাজাইছে সেই ঠিক করব না। তো উনি চলে গেছেন। ওই সময় থেকে 19 বছর আগে উনার শাশুড়ির সর্বশেষ সন্তান জন্মগ্রহণ করেছিল, যে সময়ের কথা। আর এটা যেটা আপনাদেরকে বলছি সরাসরি উনার কাছ থেকে শোনা, টঙ্গীর ময়দানে। তো তিনি বললেন যে যিনি চলে গেছেন, আপনার এই বিকাল থেকেই ওনার শাশুড়ির এই পিঠ, আপনার একেবারে বুক, এগুলো আপনার খুব ব্যথা করছে, আর স্তন কেমন ফুলে ফুলে আসছে। সন্ধ্যার পর পর স্তন একেবারে আপনার দুধে ভর্তি, দুধে ভর্তি। ওই সময় তার মুফতি সাহেব ছিল না, ওনাদের সন্দেহ যে নানুর দুধ নাতনি পান করতে পারবে কিনা। এই হাফেজ সাহেব ছিল, প্রবীণ হাফেজ সাহেব, ওনার কাছে মাসালা জানতে পাঠাইছে। উনি বললেন হ্যাঁ পারবে, অসুবিধা নেই। এত দুধ যে বাচ্চা পান করে শেষ করতে পারে না। বলছিলাম এই কথা যে আল্লাহর উপর যদি নাকি সবকিছু ছেড়ে দেওয়া যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনই তার জামিন হয়ে যায়। তো বান্দার কর্তব্য তো হচ্ছে আপনার এইটা। তো যাই হোক, এখানে তো ইন্না আ'তাইনাকাল কাউসার, যে এখানে প্রভূত কল্যাণ, সর্বপ্রকার কল্যাণ এবং এক এক ধরনের কল্যাণ, এটা আপনার অধিক পরিমাণে। তো এর মধ্যে এই কল্যাণের বিষয়গুলো কি কি সেটা বলতে গিয়ে কিন্তু এটা আসছিল যে এইখানে যে আমরা যেটা বলছিলাম যে আকায়েদ, আহকামে শরঈয়া, আখলাক ইত্যাদি, এগুলো যখন নাকি মানুষ সঠিকভাবে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়াবি যে কাজগুলো আছে এটা আমরা বিশ্বাস করতে কষ্ট হয়, আল্লাহ পাক নিজ জিম্মাদারিতে এটা সম্পন্ন করিয়ে দিবেন। কারণ দুনিয়া এটা তো আল্লাহ পাকের কাছে তো আপনার একেবারেই মূল্যহীন, একেবারেই মূল্যহীন। আমাদের কাছে কিন্তু অনেক দামি, আমাদের কাছে অনেক দামি। দেখেন আমাদের কাছে কতটুকু দামি। 1000 টাকা যদি পকেট থেকে হারিয়ে যায় তাহলে যতটুকু খারাপ লাগে, এক ওয়াক্ত নামাজ যদি নাকি কাজা হয়ে যায় তাহলে অতটুকু খারাপ লাগে না। তাহলে বোঝা গেল যে আমাদের কাছে 1000 টাকার মূল্য এক ওয়াক্ত নামাজ কাজা হওয়ার চেয়ে আরো বেশি। তো কাজেই একজন মানুষ তো হতে পারবে প্রকৃতপক্ষে এগুলোর দ্বারা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যেহেতু এত বড় এই নিয়ামত দান করা হয়েছে, তো এটার শুকরিয়া স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ওইরকম গুরুত্বপূর্ণ তার হুকুম পালনের কথা বলছেন। তন্মধ্যে একটি হচ্ছে নামাজ, সালাত। ফাসাল্লি, নবী আপনি নামাজ আদায় করুন। এখানে এই নামাজ দ্বারা যেহেতু আপনার মক্কি জীবনের এবং একেবারে শুরুর দিকের কথা, তো কাজেই এখানে নামাজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফরজ নামাজও হতে পারে, আবার সলাতুল ঈদ এটাও হতে পারে। সাথে সাথে আনা হয়েছে ওয়ানহার, কুরবানি করুন। কোরআনের দৃষ্টিভঙ্গি হচ্ছে যেখানে আপনার শারীরিক ইবাদতের কথা বলা হয়, পাশাপাশি দেখা যায় যে আপনার মালি ইবাদত, আর্থিকটার কথা বলা হয়। আকিমুস সালাত আতুজ যাকাত, জায়গায় জায়গায় যেখানে নামাজের কথা বলা হয়েছে যাকাতের কথা বলা হয়েছে, কিন্তু এখানে ব্যতিক্রম করা হয়েছে। যাকাতের কথা না বলে এখানে বলা হয়েছে আপনার কুরবানির কথা। কুরবানির কথা কেন বলা হয়েছে? এই জন্য যে মক্কার মুশরিকদের একটা প্রথা, এটাকে আপনার মানে বিলুপ্ত করার জন্য, যে তারা কোরবানি করত, তারা যে আপনার তাদেরটা তো কোরবানি ছিল না, তারা যে জীবজন্তু জবাই করত এটা হচ্ছে তাদের মূর্তির নামে, দেবদেবীর নামে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন যে আপনি কোরবানি করুন, কোরবানি করুন আল্লাহর নামে। কারণ দেখেন কোরআনে অন্য এক জায়গায় আছে, ওখানেও নামাজ এবং কুরবানি একসাথে আনা হয়েছে এবং বলা হয়েছে সেটা আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছুই মহান রাব্বুল আলামিনের জন্য।
দেখেন এখানে কিন্তু এই সূরার সাথে বা আগের সূরার সাথে এই সূরার কিন্তু এখানে একটা পুরাপুরি মিলও আছে। কোন দিক দিয়া? আগের যারা আগে ছিল, যারা নাকি ইউকাযযিবু বিদ্দীন, যারা নাকি দিনকে প্রত্যাখ্যান করে, অর্থাৎ পরকালকে যারা অবিশ্বাস করে, তাদের অবস্থা ছিল যে তারা নামাজ, এক নম্বর হচ্ছে তাদের নামাজ, তারাও কিন্তু নামাজ পড়তো কিন্তু তাদের নামাজ ছিল না। দেখেন মক্কার কাফের মুশরিকরাও কিন্তু নামাজ পড়তো, মুনাফিকরাও নামাজ পড়তো। আপনারা বলতে পারেন যে কাফের মুশরিকদের নামাজ পড়তো, হ্যাঁ নামাজ পড়তো, কিন্তু তারাও তো মিল্লাতে ইব্রাহিমের অনুসারী ছিল বলে দাবি করতো না। কিন্তু ওই দিনকে সম্পূর্ণ বিকৃত করে শুধু নামাজের নামটা ছিল। তাদের নামাজ ছিল কি? ওই মসজিদে হারামে বাইতুল্লাহর পাশে আপনার তালি বাজানো আর শীষ দেওয়া, এটা ছিল তাদের নামাজ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওমা কানা সলাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া। মুশরিকদের নামাজ ছিল এই তালি বাজানো, শীষ দেওয়া, এটা। আর মুনাফিকদের অবস্থা ছিল কি? আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। নামাজের থেকে একদম উদাসীন, কোনো খবর নাই নামাজের। কারণ তারা তো নামাজ পড়তো মানুষকে দেখানোর জন্য। যদি মানুষ থেকে একটু আড়ালে আসতো, নামাজ বাদ। কারণ যদি নামাজ না পড়ে তাহলে তো ধরা পড়ে যাবে যে কি মুনাফিক নাকি, নামাজে আসে না কেন, জামাতে আসে না কেন। তাদের যেহেতু এই অবস্থা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলতে ফাসল্লি, আপনি নামাজ আদায় করুন। তারা তো করতো মানুষকে দেখানোর জন্য, আপনি বলেন লি রব্বিক, আপনার রবের সন্তুষ্টির জন্য। আবার ওখানে ছিল ওয়ায়ামনাউন আল মাউন, তাদের অভ্যাস ছিল যে তারা তুচ্ছ জিনিস কাউকে দিতে বিরত থাকতো, দিত না কাউকে। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন ওয়ানহার, আপনি কুরবানি করুন, হ্যাঁ কুরবানি করুন। তো কাজেই তো এই দুইটি গুরুত্বপূর্ণ শুকরিয়াতান, যেহেতু এত বড় নিয়ামত দান করা হয়েছে, এই জন্য আপনি নামাজ আদায় করুন। নামাজ আদায়ের মাধ্যমে এবং কুরবানির মাধ্যমে আপনি শুকরিয়া আদায় করুন। ইন্না শানি আকা হুয়াল আবতার। আবতার অর্থ হচ্ছে আপনার নির্বংশ, আর শানি আক হচ্ছে, এটা হচ্ছে আপনার মানে শত্রু, বিদ্বেষী। তো এখানে বলা হচ্ছে যে আপনার নিশ্চয়ই আপনার শত্রুরাই নির্বংশ হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছেন। আর বাস্তবতাও তো তাই। কারণ তারা ভেবেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে যেহেতু ইন্তেকাল করেছে, তো আর তার নাম নেওয়ার মতো কে থাকবে। অথচ দেখেন দুনিয়ার আনাচে কানাচে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত রয়েছে। আরেকটা কথা হচ্ছে, এছাড়াও বংশ দ্বারা অব্যাহত থাকার যে দিকটা দেখা হয় যে ছেলের দিক দিয়ে, সেটা নাই। কিন্তু মেয়ের দিক দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে বংশধারা, এটা তো আপনার দুনিয়ার আনাচে কানাচে এখন রয়েছে। আর তাদের কি সম্মান, তাদের কি মর্যাদা। আর আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে আপনার শত্রুরাই নির্বংশ হবে, এখন বলেন তো তাদের কি কোনো নাম নিশানা আছে? আপনারা বলবেন যে হয়তো নাম তো নেই। তো দেখেন কারোর নাম যদি নেয় কয়েকটা গালি দিয়া তারপরে যদি নাম নেয়, এটাকে নাম নেওয়া বলে? আবু জাহেলের নাম নিতে গেলেও কত কিছু বলে, হ্যাঁ। তেমনি ভাবে এই যে কাফের যারা ছিল ওই সময়ের, তাদের নাম নিতে গেলেও কতটা আপনার লানতুল্লাহ, মানে কতটা অভিশাপ করে তাদের নাম নেয়, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে তাদের নাম নেয়। তো কাজে এইরকম নাম নেওয়ার চেয়ে নাম না নেওয়া ভালো। তো যাই হোক, এই সূরা থেকে আমরা এই সূরায় যে বিষয়টি বিশেষভাবে আলোচনা হয়েছে, তার মধ্যে আমাদের এখানে শিক্ষা হলো যে নামাজ, আল্লাহ পাকের হুকুম নামাজ এবং কুরবানি, দুটি হুকুমের কথা যে করার কথা বলা হয়েছে। তেমনি ভাবে তৃতীয় আয়াতে যেটা বলা হয়েছে যে ইন্না শানিআকা হুয়াল আবতার, তো এর দ্বারাও এটাই বোঝা যায়
যে যারা নাকি আল্লাহ এবং আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরে থাকবে তাদের পরবর্তীতেও, যদিও নাকি পরবর্তী মানুষ সুনাম করবে বা তার প্রশংসা করবে, এটা প্রয়োজন নাই, কিন্তু তারপরে সেটা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সেটা অব্যাহত রাখবেন, যদিও নাকি তার বংশধর না থাকে। এমনি আমাদের সাধারণ মানুষের মাঝেও কারো যদি নাকি কেউ যদি নিঃসন্তান থাকে, তাহলে তার মনে কত একটা মর্মজ্বালা থাকে যে আমার আর কি হবে, আমার আর কি হবে। অথচ দেখেন অনেক আল্লাহর ওলি, অনেক বুজুর্গ, অনেক বড় আলেম এমন যে ওনার সন্তান ছিল না। এটা তো আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক কোরআনে বলেছেন, সূরা যুখরুফে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সূরা যুখরুফ না, আপনার সূরা শুরার মাঝে বলেছেন 25তম পারা, যে এটা আল্লাহর হাতে। আল্লাহ যাকে ইচ্ছা ছেলে মেয়ে, ছেলে দেন, কন্যা সন্তান, পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা কন্যা পুত্র উভয় দান করেন, যাকে ইচ্ছা বন্দা করে রাখেন। এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আমরা এখানে অনেক সময় একটা কথা বলে থাকি, কথাটা কিন্তু এই শিরকি পর্যায়ে পড়ে যায়। সেটা কি, অনেকে আমাদের যারা আজকে আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত, আমরা অনেকে বলি না এত তাড়াতাড়ি সন্তান নেওয়াটা ঠিক হবে না, বা এখন সন্তান নিব না, নাউযুবিল্লাহি মিন যালিক। আবার ডাক্তার সাহেবদের কাছে ডাক্তার সাহেবরাও জিজ্ঞাসা করে আপনারা কি এখনই সন্তান নিতে চান? মানে অবস্থাটা এমন যে সন্তান নেওয়া না নেওয়া এটা তার ইচ্ছার উপর নির্ভর করে। এটা তো আল্লাহ পাকের ইচ্ছা। কতজন একজন সন্তানের জন্য কত কান্নাকাটি আপনার এই ব্যাংকক বলেন, আমেরিকা বলেন, সব জায়গায়, কিন্তু হয় না, হচ্ছে না। কত আল্লাহ পাকের কাছে চোখের পানি, কিন্তু আল্লাহ পাক লেখা রাখছেন, কারণ আল্লাহ পাকের মানে না দেওয়ার মাঝেই কল্যাণ তিনি চিন্তা করেছেন। তো কাজেই এই ধরনের কথা আমরা যেন না বলি। অনেক সময় আমাদের না জানার কারণে, আমাদের নিজেদের অজান্তে এমন অনেক কথা বের হয়ে যায় যে কারণে আমাদের ঈমান চলে যায়। দেখেন হাসরের দিন অনেক ঘটনা এমন ঘটবে, অনেক মানুষকে এমন দেখা যাবে আপনার বাম পাশের দলে দাঁড়িয়ে আছে, বাম পাশে দাঁড়িয়ে আছে, আর ভাই আপনি এইখানে বলছে এই কারণে আমার ঈমান, তো আমি দুনিয়া থেকে যখন আসছি আমি ঈমান নিয়ে আসতে পারি নাই। আমরা অনেকে তার জানাজা পড়ে আরো অনেক গুণগান করে অনেক বক্তব্য দিয়ে তাকে দাফন করব, অথচ দেখা যাবে যে তার ঈমানই ছিল না। এজন্য আমাদের সবারই খুব এ ব্যাপারে সতর্ক থাকা উচিত। যে কোনো কথা বলি খুব চিন্তা করে কথা বলা উচিত, কারণ কোন কথার দ্বারা ঈমান চলে যাবে আমাদের জানা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ দান করুন। তো আমরা তো এই যে সূরা কাউসার আমরা নামাজেও পড়ে থাকি, চিন্তা করব যে আল্লাহ তাআলা এখানে কি বলছেন, মনে থাকবে না ইনশাআল্লাহ। আরেকটি কথা কিন্তু আমার রয়ে গেছে, আমি বলছিলাম যে এখানে দুইটা সূরা অবতীর্ণ হওয়ার কারণ দুইটা বলা হয়েছিল, তার মধ্যে একটা ঘটনা বলা হয়েছে। আপনাদের মনে আছে কি? কেউ বলেনও নাই কিন্তু। তো কথার ধারাবাহিকতায় অগ্রসর হয়ে গেছে, আর মনে ছিল না। আরেকটা ঘটনা হচ্ছে যে আপনার মদিনার এক চরম মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী ইহুদি কাব ইবনে আশরাফ। সব ইহুদিরাই তো আপনার ইসলাম বিদ্বেষীয়া, এবং মুসলমানদের চরম দুশমন হচ্ছে এরা। আল্লাহ পাক কুরআনেও বলছেন সেজন্য তাকিদ হিসাবে, তাকিদ শব্দ ব্যবহার করে, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, যে ইহুদিদেরকে তোমরা চরম বিদ্বেষী হিসাবে পাবে মুমিনদের প্রতি। আর কাব ইবনে আশরাফ ছিল তাদের মধ্যে থেকে আরো উপরের পর্যায়ের। তো সে একবার মদিনা থেকে আসলো মক্কায় বন্ধুদের কাছে, যেরকম নাকি আপনার গাজা থেকে যখন আক্রমণ করছিল তখন এর বন্ধু ওখান থেকে কিন্তু উইরে আসছিল একেবারে। তো আসছে এইখানে, তারা আসার পর মক্কার কাফের মুশরিকরা তার কাছে বলতে লাগলো যে এই যে যুবক,
সে দেখেন তো আমাদের দেবদেবী সম্পর্কে এই ধরনের কথা বলে, এই কথা বলে, এই সম্পর্কে এই ধরনের উক্তি করে। তো এখন কে উত্তম, সে না আমরা? তো রতনে রতন চিনে, আপনারা উত্তম, সে উত্তম কিভাবে হবে? সে তো এই সেই বিভিন্ন রকম উক্তি করছে। এই প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করেন। এটাও শানে নুজুল বা অবতরণের প্রেক্ষাপট হিসাবে উল্লেখ করা আছে, যেটা নাকি আগে বলা হয়নি। তো যাই হোক, তো আমরা ইনশাআল্লাহ কোরআনের মজলিস যতক্ষণ বসবো আল্লাহর রহমত নাজিল হতে থাকবে, যে কোনো দিনই মজলিসে হয়। এই জন্য নিজেরাও আসবো ইনশাল্লাহ, অন্যদেরকেও দাওয়াত দেব। বিশেষ করে এই যে সূরাগুলো আমরা প্রতিনিয়ত নামাজে পাঠ করে থাকি, এই সূরাগুলোর আলোচনা আমরা ইচ্ছা করে শুরু করেছি, যাতে করে আমরা যখন সূরাগুলো পাঠ করি আমাদের যেন স্মরণ হয় যে আমরা এই কি পড়তেছি। এটা সত্য কথা যে এই 10টা সূরা নিয়েও যদি এখন আলোচনা হচ্ছে, আমাদের হয়তো বা স্মরণ থাকবে না, অর্থ স্মরণ থাকবে না। কিন্তু আমরা তো আমাদের বাসায় যে এই কোরআনের তাফসীর আছে, দেখেন কোরআনের অনুবাদ, কেবলমাত্র অনুবাদ, এটা কিন্তু আমাদের পড়া উচিত না। শুধু অনুবাদ কেন? অনুবাদ দেখে কোরআনের মর্ম বোঝা কঠিন, আমরা ভ্রান্তিতে লিপ্ত হয়ে যাব। এই জন্য আমাদের কোরআনের ব্যাখ্যা গ্রন্থ তাফসীর এটা থাকা উচিত। এটা দেখে আমরা ইনশাআল্লাহ দেখে নিব যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলেছেন। তাহলে দেখা যাবে যে এই যে নামাজের মাঝে যে আপনার মন অন্যদিকে চলে যায়, এটার ক্ষেত্রেও কিন্তু আপনার অনেকটা ইনশাআল্লাহ সহায়ক হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন।